Hello everyone, welcome to my channel Pure Vibes. তো আজকে আমরা শিখবো the present perfect tense. আজকে আমরা শিখবো the present perfect tense. Previous ভিডিওতে আমরা শিখেছিলাম present continuous tense. তো আজকে আমরা শিখতে চলেছি the present perfect tense. So let's get started. তো ফার্স্টে আমরা দেখবো ফরমেশনটা দেখবো, সেন্টেন্স ফরমেশন দেখবো, তারপরে আমরা দেখবো কি কি এখানে অক্সিলারি ভার্ব লাগবে আমরা সেটাও দেখবো। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা লিখেছি সেন্টেন্স ফরমেশন। সেন্টেন্স ফরমেশন এখানে লাগছে সাবজেক্ট, দেন লাগবে অক্সিলারি ভার্ব লাগবে হ্যাভ অর হ্যাজ, ঠিক আছে। পার্সন ওয়াইজ আমাদের হ্যাভ অর হ্যাজটা আমরা ইউজ করব। হ্যাভ অর হ্যাজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। দেন আমরা ইউজ করব পাস্ট পার্টিসিপল, যেহেতু এটা পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সের জন্য আমাদের past participle লাগবে। past participle লাগবে মানে এটা হলো the form of verb that has been completed in the past। তার মানে হলো কি যে ভার্ব গুলি ধরো আমাদের যেরকম আমরা লিখলাম eat, at, eaten, ঠিক আছে, eat, at, eaten এরকম লিখবো, থার্ড ফর্মটা লিখবো। আর যদি আমরা লিখি এখানে go, went, এখানে কি লিখবো গান লিখবো। মানে আমরা অলওয়েজ আমরা যেটা ভার্বের 3 নম্বর ফর্মটা আছে সেটা আমরা লিখবো পাস্ট পার্টিসিপলে যখন আমরা পারফেক্ট টেন্স করব, ঠিক আছে। দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা আজকে করছি, দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তো ফার্স্ট আমরা দেখি এখানে আমরা দুটো এক্সাম্পল লিখেছি। আমরা ফার্স্ট আমরা আগেও শিখেছি পার্সন আমরা কিভাবে জানবো। আগে আমরা জানিয়েছি পার্সন কি কোনগুলি হয়। তো আমরা এখানে লিখেছি আই, ফার্স্ট এক্সাম্পলটা আমরা লিখেছি I have done the sum, ঠিক আছে। নেক্সট আমরা এক্সাম্পলটা লিখেছি you have read the book, ঠিক আছে। আর দ্য নাম্বার থার্ডে আছে he has eaten the mango। তো আমরা দেখো আমরা যেটা বলছি সাবজেক্ট এখানে হচ্ছে I, you, ঠিক আছে। এখানে সাবজেক্ট আমরা লিখেছি। এখন বলছি আমরা আমাদের অক্সিলারি ভার্ব কি লাগছে have or has। এখানে আমাদের I এর সাথে আমাদের সবসময় অক্সিলারি ভার্বটা have ইউজ হবে। এখানে আমরা have লিখেছি, সেকেন্ডে আমরা ইউর সাথে হ্যাভ লিখেছি, থার্ড পার্সনে আমরা কি লিখেছি হ্যাজ লিখেছি। তো থার্ড পার্সনে অলওয়েজ পারফেক্ট টেন্স যখন আমরা করব, দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন আমরা করব, থার্ড পার্সনে আমাদের অক্সিলারি ভার্বটা হবে হ্যাজ, ঠিক আছে। তো আমাদের হয়ে গেল পার্সন সাবজেক্ট হয়ে গেল, হ্যাভ অর হ্যাজ হয়ে গেল। দেন আমরা দেখব আমরা লিখেছি বলছি যে পাস্ট পার্টিসিপল ইউজ করব। এখানে যেমন আছে ডান, রিড, ইটেন, ঠিক আছে। তো ফার্স্টে ডানের যেটা বেস ফর্ম হবে, বেস ফর্মটা হচ্ছে গিয়ে ডু। তো এখানে কি হবে গিয়ে এখানে ডু, ডিড, ডান, ঠিক আছে। ডু, ডিড, ডান আমরা 3 নম্বরটা লিখবো। তারপরে এখানে লিখেছি রেড, ঠিক আছে। এটার বেস ফর্মটা হবে গিয়ে রিড, রিড, রেড, এটা হবে গিয়ে 3 নম্বরটা। এখানে আমরা লিখেছি ইটেন, ফার্স্টে কি হবে ইটেনটা আগে লিখেছি এখানে ইট, অ্যাট, ইটেন। তো আমরা 3 নম্বর ফর্মটা লিখবো, ঠিক আছে। তো এখন আমরা এটা হলো গিয়ে আমাদের সেন্টেন্স ফরমেশনটা আমরা বুঝলাম কিভাবে হ্যাভ আসলো, তারপরে তোমার অক্সিলারি ভার্ব, দেন আমাদের আসলো পাস্ট পার্টিসিপল। এখন আমরা দেখবো যে সেন্টেন্সটা কাহাকে বলে, রাইট। তো এখানে লেখা আছে আই হ্যাভ ডান দ্য সাম, মানে হলো বেঙ্গলি মিনিংটা হলো যে আমি অঙ্কটা করিয়াছি, ঠিক আছে। নেক্সট আছে ইউ হ্যাভ রেড দ্য বুক, তুমি বইটা পড়িয়াছো। এখানে রেড হবে প্রনাউন্সিয়েশনটা, বিকজ যখন আমরা রিড হলো গিয়ে প্রেজেন্ট ফর্ম, যখন পাস্ট টেন্সে হবে গিয়ে প্রনাউন্সিয়েশনটা এইভাবে হবে রেড। নেক্সট যখন পাস্ট পার্টিসিপল করব তখনও হবে গিয়ে রেড। তো কি হচ্ছে গিয়া ইউ হ্যাভ রেড দ্য বুক, তুমি বইটা পড়িয়াছো। তো আর নেক্সট 3 নম্বরটা হচ্ছে গিয়া হি হ্যাজ ইটেন দ্য ম্যাঙ্গো, সে আমটা খেয়েছে। তো আমরা দেখি এখানে আমরা দেখি এখানে যেটা পড়া, এখানে ডান, তো এটা মানে হচ্ছে গিয়ে করা। আর একটা হচ্ছে গিয়ে এখানে কি লিখেছি এটা রেড, মানে রিড মানে পড়া। আর একটা আমরা লিখেছি ইটেন মানে খাওয়া, ঠিক আছে। তার মানে এই যে করা, খাওয়া, পড়া, করা, পড়া, খাওয়া, এই যে 3টা কাজ আমাদের এখানে সেন্টেন্স, 3টা সেন্টেন্সেস এখানে আছে। তো আমরা দেখতে পারলাম যে এই যে পড়া, করা, খাওয়া, করা, পড়া আর খাওয়া কাজটা এই মাত্র শেষ হয়েছে, ঠিক আছে। এই মাত্র কাজগুলো শেষ হয়েছে, তখন কি হবে, তারপরে আমরা একটা বলি যখন কোনো কাজ, যখন
যখন কোনো কাজ এইমাত্র ঠিক আছে, এইমাত্র কথাটা মনে রাখবে, যখন কোনো কাজ এইমাত্র শেষ শেষ হইয়াছে, যখন কোনো কাজ এইমাত্র শেষ হইয়াছে বুঝাইবে বুঝাইবে ঠিক আছে, যখন কোনো কাজ এইমাত্র শেষ হওয়া বুঝাইবে তাহাকে আমরা কি বলবো, তাহাকে ভার্বের কি বলা হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হবে, ভার্বের বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এটা হলো গিয়ে আমাদের সেন্টেন্সটা। যদি আমাদের মনে না থাকে কিভাবে মনে করব, তো আমাদের এটা কাহাকে বলে আমরা মনে রাখবো যে যে যখন কোনো কাজ এই মাত্র শেষ হবে, যখন বুঝাইবে, তো তাহাকে আমরা কি বলবো, ভার্বের আমরা তাহাকে আমরা ভার্বের দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ঠিক আছে, তো এখন আমরা কি করব, সেদিনও আমরা শিখেছি এইটা, মানে দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ভালো করে মনে রাখার জন্য আমরা টেবিল আকারে আমরা মনে রাখবো, টেবিলে কিভাবে সাজিয়ে আমরা মানে লিখবো আমরা, যেটা আমাদের ভালো করে আমাদের মনে থাকে। ঠিক আছে, সেদিনও আমরা দেখেছিলাম যখন আমরা দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা করেছিলাম, সেখানেও আমরা এই ভাবটা আমরা মানে যেভাবে মানে টেবিলের আকারে কিভাবে লেখা হয় সেটা আমরা, যেরকম পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার লেখা হয় সেটাও আমরা দেখেছি। তো আজকে আমরা এখানেও দেখবো। ফার্স্টে আমরা লিখবো পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ঠিক আছে, ফার্স্টে আমরা লিখছি কি পার্সন লিখবো, তারপরে আমরা লিখবো সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে গিয়ে এক বচন, হ্যাঁ। তারপর আমরা লিখবো প্লুরাল নাম্বার, মানে হচ্ছে গিয়ে বহু বচন। প্লুরাল নাম্বার হচ্ছে গিয়ে বহু বচন। ঠিক আছে, আমরা মানে এই টেবিল আকারে আমরা দেখবো, মনে রাখবো কিভাবে। তো পার্সনে আমরা কি লিখবো, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো আমরা এখানে লিখেছি কি ফার্স্ট পার্সন, নেক্সট লিখবো সেকেন্ড পার্সন, আর লাস্টে আমরা লিখবো থার্ড পার্সন। ঠিক আছে, তো ফার্স্ট পার্সনে কি হবে, আই। সেকেন্ডে গিয়ে হবে উই, প্লুরাল নাম্বারে গিয়ে হবে উই। তো সেকেন্ড পার্সনে হবে গিয়ে ইউ, প্লুরাল নাম্বারে হবে গিয়ে ইউ। ঠিক আছে, থার্ড পার্সনে হবে গিয়ে হি অর শি। ঠিক আছে, হি অর শি, এন্ড দ্য প্লুরাল নাম্বারে হবে গিয়ে দে। ঠিক আছে, তার মানে হলো গিয়ে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। ঠিক আছে, তো আমরা লিখে নিলাম, আমাদের পার্সন গুলি আমরা লিখে নিলাম। দেন আমরা দেখবো পার্সন ওয়াইজ আমাদের অক্সিলারি ভার্ব গুলো আমাদের কিভাবে ইউজ করতে হয়। তো যেহেতু আমরা আই লিখেছি, আয়ের সাথে আমরা হ্যাভ লিখবো, উই এর সাথে আমরা লিখবো হ্যাভ, ইউর সাথে লিখবো আমরা হ্যাভ, ইউর সাথে আমরা লিখবো হ্যাভ। যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসবে তখন আমরা লিখবো হ্যাজ। ঠিক আছে, অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমরা হ্যাজ লিখবো। আর আমরা সব জায়গায় কি লিখবো, এখানেও দে, যদিও প্লুরাল নাম্বারে তোমার এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়, এখানেও হবে হ্যাভ। ঠিক আছে, তো পার্সন ওয়াইজ আমরা অক্সিলারি ভার্ব গুলো আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের পার্সন, তারপরে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার প্লুরাল নাম্বারে আমরা পার্সন গুলো লিখে, তারপরে আমরা কি লিখে নিলাম, আমরা লিখে নিলাম অক্সিলারি ভার্ব গুলো। এখন আমরা লিখবো একটা পাস্ট পার্টিসিপল, মানে যে কোনো একটা যখন আমরা ভার্ব নিব, ভার্বের আমরা থার্ড ফর্মটা আমরা নিব। সাপোজ আমরা নিলাম ডু, ডু নিলে ডু, ডিড, ডান হবে। I have done, we have done, তা লিখবে you have done, আমরা এখানে লিখবো you have done, he or she has done, আর এখানে আমরা লিখবো they have done। ঠিক আছে, তা আমরা পড়বো এভাবে, এটা নিচে গেছে, এটা আমরা একটু উপরে লিখছি, এই জিনিসটা নিচে চলে গেছে। এখানে লিখবো he or she ছিল, তো এখানে আমরা লিখবো she or he has done। এখন আমরা এটা পড়ার সময় এভাবে পড়বো, আমি করিয়াছি, আমরা করিয়াছি, I have done, আমি করিয়াছি, we have done, আমরা করিয়াছি,
ইউ হ্যাভ ডান তুমি করিয়াছো, ইউ হ্যাভ ডান তোমরা করিয়াছো, হি অর শি হ্যাজ ডান সে করিয়াছে, দে হ্যাভ ডান তাহারা করিয়াছে। ঠিক আছে, এটা হলো কি আমরা এইভাবে যদি আমরা মনে রাখি তো বহুত ইজি হবে মনে রাখতে। ঠিক আছে, ফার্স্টে কি লিখেছি, পার্সন লিখেছি, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আই, উই, ইউ, হি অর শি অর দে। আর আমরা আবার বলছি পার্সন ওয়াইজ আমাদের অক্সিলারি ভার্বগুলো আমরা লিখে নিয়েছি, দেন আমরা নিয়েছি ভার্বের 3 নম্বর ফর্মটা, মানে ফার্স্ট পার্টিসিপেলটা আমরা নিয়েছি। আচ্ছা, এরকম ভাবে যদি আমরা টেবিলটা যখন মনে রাখবো তখন আমাদের মনে হয়ে যাবে, আর কোনো জায়গায় ভুল হবে না। তো আমাদের সবসময় মনে রাখতে লাগবে যখন আমরা দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব সব জায়গায় হ্যাভ হবে, অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে গিয়ে আমাদের হ্যাজ হবে, অক্সিলারি ভার্ব হ্যাজ হবে। এখন যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব তখন আমাদের মনে রাখতে লাগবে যে কাজগুলি এইমাত্র শেষ হয়েছে, এই ধরনের যখন তোমার ইসে হবে, সেন্টেন্স হবে, তখন আমরা কি করব, ভার্বের আমরা দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। তারপর আরেকটা কথা মনে রাখতে লাগবে, এখানে তোমার যে অক্সিলারি ভার্ব হবে, অক্সিলারি ভার্ব সবসময় কি হচ্ছে কি আমাদের হ্যাভ অর হ্যাজ হবে। ঠিক আছে, এন্ড দ্য থার্ড নাম্বার আমাদের মনে রাখতে লাগবে একটা ভার্বের আমাদের পাস্ট পার্টিসিপল লিখতে লাগবে। যেরকম আমরা লিখবো ইট অ্যাট ইটেন, আমরা ইটেনটা লিখবো, ডু ডিড ডান, আমরা ডানটা লিখবো, গো ওয়েন গান, আমরা গানটা লিখবো। তো আমরা অলওয়েজ ভার্বের 3 নম্বর ফর্মটা আমরা লিখবো। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে আমরা শিখে নিলাম দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো নেক্সট ভিডিওতে আমাদের থাকবে, আমাদের আরো দুটা প্রেজেন্ট টেন্সের মধ্যে আরো দুটা থাকবে, সিম্পল প্রেজেন্ট টেন্সটা থাকবে, আরেকটা রয়েছে আমরা দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে ফার্স্ট আমরা জানবো দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানবো, নেক্সট ভিডিওতে আমরা জানবো দ্য প্রেজেন্ট টেন্সটা, মানে প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ফরমেশন কিভাবে হয়, আর কিছু কিছু ইম্পর্টেন্স জিনিস আছে যেগুলো আমাদের মনে রাখতে লাগবে যখন আমরা প্রেজেন্ট টেন্স করব। ঠিক আছে, তো আজকে আমরা শিখে নিলাম দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, থ্যাংক ইউ, হোপ, যদি আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটার সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে নোটিফিকেশন গুলো তোমরা পেতে থাকবে যদি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, যদি তোমরা নতুন কেউ এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ফর টুডে, থ্যাংক ইউ।